নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আজকে আবার হাজির হলাম আপনাদের কিছু শেখানোর জন্য। আমি রুজি শেখাই এবং জানি না আপনারা কে কতটা শিখতে পাচ্ছেন, কিন্তু রিকোয়েস্ট করব চেষ্টা করবেন এই ওষুধগুলো এবং চিকিৎসা সম্পর্কে একটা ভালো আইডিয়া নেওয়ার। তাহলে কিন্তু নিজের জন্যে, আপনার পরিবারের জন্য, সবার জন্য একজন সেরা ডাক্তার হতে পারবেন। ঠিক আছে, আসুন আজকে আমি একটা চমৎকার ওষুধ নিয়ে আলোচনা করব, যার সত্যি সত্যি কোনো তুলনা নেই। কেন কি, সবশেষে আমি বলবো এই ওষুধটা একটা বিশেষ ব্যাপারে খুব কাজে লাগে। ঠিক আছে, এটা আমি পরে বলছি, ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধের নাম হচ্ছে ফাইটোল্যাক্কা। ফাইটোল্যাক্কা আপনারা নাম শুনেছেন, অনেকেই বলেন। ফাইটোল্যাক্কা ওষুধটা কিন্তু প্রকৃতপক্ষে প্রধান ওষুধ হিসেবে গলা ব্যথা, মুখে ব্যথা, টনসিল এগুলোর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই ফাইটোল্যাক্কা কিন্তু অলরাউন্ডার, সত্যি কথা বলতে কি অলরাউন্ডার। বুঝে যদি দিতে পারেন তাহলে অনেক দুরারোগ্য রোগ কিন্তু সেরে উঠবে। ঠিক আছে, একটা একটা করে বলছি, খুব মন দিয়ে শুনুন। ঠিক আছে, দেখুন, প্রথমই হচ্ছে মুখ এবং গলায় ক্ষত। গলায় ক্ষত, গলায় যে কোনো কারণে ঠান্ডা লেগে হোক, অনেক সময় গলার ভেতরে কিন্তু ঘা হয়ে যায়। ঘা অনেকে দেখবেন গলার ভেতরে ওই আলজেবার দুই পাশে সুপুরির মতো ফুলে যায় ভেতরে, সেখানে সাদা সরের মতো, সাদা সাদা সরের মতো একটা জিনিস জমে যায়, প্রচণ্ড ব্যথা হয়, ঢুক গিলতে কষ্ট হয়। সেই ক্ষেত্রে ফাইটোল্যাক্কা। ঠিক আছে, মুখ ঘায়েও দেওয়া যায়, মুখে অনেক সময় ঘা হয়ে যায়, জিভেতে ঘা হয়ে যায়, জিভের গোড়াতে ঘা হয়ে যায়, সেই ক্ষেত্রে ফাইটোল্যাক্কা। আরও শুনুন, দেখুন, আগে এখন ডিপথেরিয়া রোগটা অনেকটা কমে গেছে। আগে এই বিড়ালের থেকে বাচ্চারা অনেক সময় ডিপথেরিয়া হয়ে যেত। ডিপথেরিয়া মিনস ওই গলায় এত বেশি ঘা হয় এবং এত বেশি মানে সেন্সিটিভ ঘা, যেটা গলার এই পর্দাটাকে নষ্ট করে দেয় এবং পর্দাটা ধীরে ধীরে ছোটো হয়ে আসতো এবং শেষে শ্বাসকষ্ট হয়ে শিশুরা মারা যেত। তো এই রোগটা কিন্তু এখন খুব কম, হচ্ছেই না, কারণ অনেক আগে থেকে ডিপথেরিয়া টিকা ফিকা এগুলো সরকার আমাদের বাচ্চাদের দিয়ে দিয়েছেন, সেটার জন্য এখন আর হচ্ছে না। কিন্তু এই ডিপথেরিয়াতেই এই ফাইটোল্যাক্কাই ছিল বেস্ট মেডিসিন। তো এটা গেছে, বা এখনও যদি কারো হয়, ডিপথেরিয়াই বেস্ট মেডিসিন। ঠিক আছে, এবার দেখুন টনসিলেট। টনসিলের জন্যে এই ফাইটোল্যাক্কা প্রচণ্ড ভালো ওষুধ, প্রচণ্ড ভালো ওষুধ। সেন্সিটিভ মেয়েরা, অনেক মেয়েদের কিন্তু খুব সহজে ঠান্ডা লেগে যায় এবং মেয়েরাই সবচেয়ে বেশি টনসিলে ভুগে। টনসিল ফুলে যায়, ব্যথা হয়, এমনকি অনেক সময় ENT ডাক্তাররা বলেন অপারেশন করতে হবে। আমি জানি আমার এই ভিডিওটা যারা দেখছেন, অনেক মহিলারা কিন্তু এই রোগে ভুগছেন এবং অনেক সময় অনেক ডাক্তার, অনেক সার্জনরা বলে দিচ্ছেন যে আপনার এই রোগটা সারবে না, আপনাকে অপারেশন করতে হবে। দেখুন, অপারেশন অনেকেই করিয়েছেন, আমি নিজে দেখেছি, আমার কাছেও এসেছিলেন। টনসিল অপারেশন পরে কান দিয়ে রক্ত বেরোচ্ছে, ওদিকে রক্ত বেরোচ্ছে, মানে অনেক সাইড এফেক্ট হয়ে যায় এটায়। তাই ফাইটোল্যাক্কা ওষুধটা কিন্তু টনসিলের জন্য বলতে গেলে একেবারে কি বলবো, বলে আর শেষ করতে পারবো না, একদম প্রধান ঔষধ। এবং এটা খেলে পরে ওকে ওকে চিরদিনের জন্যে টনসিল চলে যাবে, আর রিপিট করবে না। ঠিক আছে, আসুন এবারে মেয়েদের আরেকটা রোগ, মানে ফাইটোল্যাক্কা কিন্তু মেয়েদের জন্য সত্যি খুব ভালো। আরও বলবো, মেয়েদের স্তন, ব্রেস্ট ফুলে যায়, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ব্রেস্টে ব্যথা হয়, এটাও কিন্তু একটা রোগ, বিভিন্ন কারণে হয়ে থাকে এগুলো। সেখানে ফাইটোল্যাক্কা বুঝে বুঝে দিতে হবে। ঠিক আছে, এরপরে আসছি বাত। বাতে প্রধান হচ্ছে সাইটিকা। সাইটিকা মেয়েরাই বেশি ভোগে, বাঁ দিকে, হ্যাঁ, দেহের বাঁ দিকে, কোমর থেকে শুরু করে বাঁ দিকে সাইটিকা। এই সাইটিকা ব্যথার আরেকটা ফাইটোল্যাক্কা কিন্তু একেবারে গোড়ালির ব্যথা। আমি গোড়ালির ব্যথার অনেকগুলো ফোন কল আমার কাছে আসছে যে পায়ের গোড়ালিতে ব্যথা। তো সেখানে আরও ওষুধ দিই, যদিও অনেকগুলো ওষুধ মিলিয়ে দিতে হয়, কিন্তু ফাইটোল্যাক্কা আমি দিই, সেখানে ফাইটোল্যাক্কা থাকবেই থাকবে। ফাইটোল্যাক্কা এটা ভীষণ কাজ করে, সেটা সাইনোভাইটিসেও দেওয়া যায়, বা পায়ের গোড়ালিতে ব্যথা, গোড়ালির হাড় বেড়ে যাওয়া, অনেক কিছু হতে পারে। সেই ক্ষেত্রে সেই বাতের রোগে ফাইটোল্যাক্কা একেবারে বেস্ট মেডিসিন। সব জেনে রাখুন এবং বলার সাথে সাথে কিনে নেবেন না। এই ওষুধটা প্রয়োগ করতে হলে একটু জেনে বুঝে করতে হবে। আমার সাথে একটু কথা বলবেন, কিন্তু আগে জেনে নিন যে এই ওষুধটা কী কাজে লাগে, তারপরে বলছি। আসুন, কোমরে মাথায় ব্যথা, ওই যে বলছিলাম ব্যথা বেদনার জন্য ফাইটোল্যাক্কা, কোমরে মাথায় বেদনা, হ্যাঁ, এই কারণে
ফাইটোল্যাক্কা জনপ্রিয় একটা ঔষধ, এবং সেই ফাইটোল্যাক্কা দিয়ে সবশেষে আমেরিকানরা একটা ঔষধ বানিয়েছে, সেটাই আজকে আমি একদম লাস্টে বলবো। আসুন, এরপরে এই যে মাথায় ব্যথা হতে পারে, মাথায় কিন্তু ব্যথা পড়ে, কোমরে প্রচণ্ড ব্যথা হতে পারে, এটার জন্য ফাইটোল্যাক্কা। লাস্ট, কোষ্ঠকাঠিন্যও কিন্তু ফাইটোল্যাক্কা দেয়, যে বিশেষ করে বৃদ্ধদের খুব বেশি কোষ্ঠকাঠিন্য, অনেক ল্যাক্সেটিভ খাচ্ছেন, গুঁড়ো খাচ্ছেন, তারপরে যেন হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, সেই ক্ষেত্রে ফাইটোল্যাক্কা ভালো কাজ করে দেখা গেছে। এবারে আসছি, ওই যে বললাম সব শেষে আমি একটা এই ফাইটোল্যাক্কার কৃতিত্ব আমি জানাবো, এবং ফাইটোল্যাক্কা যে কত কাজের সেটা সব লাস্টেই ধরা পড়েছে। ফাইটোল্যাক্কা বেরি, ফাইটোল্যাক্কার মধ্যে অনেকগুলো জাত আছে, ফাইটোল্যাক্কা বেরি হচ্ছে আরেকটা পার্ট। আচ্ছা, এই যে ঔষধটা, এটা মোটা মানুষ, ওই যে শরীর মোটা হয়ে গেল, মেদ জমে গেল, শরীরে প্রচণ্ড মেদ জমে গেল, ভুঁড়ি বেড়ে গেল, হাত পা একেবারে মোটা হয়ে গেল, সেই ক্ষেত্রে ফাইটোল্যাক্কা কি বলবো, আমেরিকাতে এটার পেটেন্ট হয়ে গেছে অলরেডি, পুরো পেটেন্ট পাওয়া যায়, অনেকেই একেবারে ধুমধাম খাচ্ছেন, এবং এটা বর্তমানে মার্কেটে দামও বেশি আছে। এই ফাইটোল্যাক্কা বেরি আছে, আরও অনেক পার্ট আছে এটার, সেগুলো খেলে পরে মোটা হওয়া থেকে মুক্তি পাবেন। এই মোটা হওয়ার থেকে ছোটো হওয়ার জন্য মানুষের কী না, আজকেও আমি কল পেয়েছি, এবং অনেক মহিলারা বলছেন আমি মোটা হয়ে যাচ্ছে, আমি কী ওষুধ খাবো, কোন ওষুধ খাবো একটু বলে দিন। তো আজকে আমি বলে দিলাম মোটা হওয়ার থেকে ফাইটোল্যাক্কা করতে পারে, তবে ফাইটোল্যাক্কার জাত আছে সেটা বুঝে দিতে হবে। দেখুন, অনেক কথা বললাম, ঔষধ সম্পর্কে বললাম, আপনারা তো আর ডাক্তার নন। একটা জিনিস মনে রাখবেন, এই যে ডাক্তারি ব্যাপারটা, এই ডাক্তারি ব্যাপারটা একেবারে সহজ নয়। এই জন্য এমবিবিএস যারা পড়েন, বিএইচএমএস যারা পড়েন, তাদের একটু প্রতিভা থাকতেই হবে, অ্যানাটমি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অ্যানাটমি মিনস বডির পার্টস অর্গানগুলো সম্পর্কে জানতে হবে, সেগুলো জেনে তারপরেই ডাক্তার হওয়া যায়। তারপরেও আছে অনেকগুলো মানুষের দেহের লক্ষণ, এই লক্ষণ টক্ষণ সমস্ত কিছু জানার পরে একটা মানুষকে ডাক্তার বলা যেতে পারে। এর সাথে দেখুন রয়েছে ওষুধ সম্পর্কে জ্ঞান, কোন ওষুধ কোন কাজ করে। তাহলে অ্যাকচুয়ালি ডাক্তারি ব্যাপারটা একেবারে সহজ ভাবা ঠিক হবে না, এবং আমি যেভাবে খুব সহজভাবে বলছি, এটা ভাবে না যে এই ওষুধটা জাস্ট একদম গল্পের মতো বললাম, ফাইটোল্যাক্কা কিনে নিয়ে এলাম আর খেয়ে ফেললাম, না। আমার জানানোর অর্থ হচ্ছে যে আপনার যে রোগটা, সেই রোগটার এইটাই ঔষধ, কিন্তু এটা দেওয়ার একজন অভিজ্ঞ লোক দরকার। কিছু ঔষধ আছে একেবারে ইজিলি খেতে পারবেন হোমিওপ্যাথিতে, আর কিছু ঔষধ আছে একটু বুঝে সুঝে কীভাবে প্রয়োগ করবেন সেটা বুঝে দিতে হবে, বিকজ এই ওষুধগুলো খুব স্ট্রং। এই জন্যে বলছি, আমি অন্য ওষুধগুলো বলি খেয়ে নিন, নাক্স খেয়ে নিন, ব্রাইনিয়া খেয়ে নিন, দিয়ে দিন, বাচ্চাদের দেওয়া যায়। ফাইটোল্যাক্কা করে দেবেন না, কেন কি এটা ওয়ান কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিকের মতো, বুঝতে পারছেন তো? সুতরাং এই ফাইটোল্যাক্কা সম্পর্কে এত কথা বললাম শুধু এই জন্যে যে আপনারা ফাইটোল্যাক্কার কৃতিত্বটা জেনে নিন, ঠিক আছে? এভাবে প্রত্যেক দিন আমি আপনাদের খুব সুন্দর ওষুধ নিয়ে আলোচনা করব। আর অসংখ্য ওষুধ রয়ে গেছে, অসংখ্য, কি বলবো, 3-4 হাজার ওষুধ আছে। আপনারা জানুন, এগুলো জানা দরকার। জানলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রোগটা মোটেই দুরারোগ্য নয়, সেটা এই ওষুধ খেলে ভালো হয়ে যাবেন, ঠিক আছে? আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব, অবশ্যই দেখবেন। আমন্ত্রণ আগেই জানাচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে রাত পোহাতেই ঢুকে যায়, ঠিক আছে? আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য নিচ্ছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।